আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। লাভলি স্টাডি পয়েন্ট এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইংলিশ। তো আমরা সাধারণত জানি ইংরেজি বিষয়টি 100 নম্বরের পরীক্ষা হয়ে থাকে, যা 1 থেকে 13 নং অবধি টপিক পরীক্ষায় আসে। তো আজকে আমরা 11 নম্বর টপিক নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা এই বিষয়টা প্র্যাকটিস করব, যা বিগত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় 19 সালে এসেছিল, যা 2025 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। তো আজকে আমরা এটাই প্র্যাকটিস করব। তো চলো শুরু করা যাক। তো এখানে বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস। যে বলতেছে কি, যে শূন্যস্থান গুলো পূরণ করো সময় দ্বারা। কি বলতেছে? যে বলতেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই রাইটিং দ্য টাইমস। যে শূন্যস্থানগুলো পূরণ করো, যে শূন্যস্থানগুলো পূরণ করো সময় দ্বারা। তারপর বলতেছে সো দ্যাট দ্য স্টোরি মেক্স এ সেন্স। যার ফলে একটি গল্প তৈরি হয়ে অর্থ প্রকাশ করবে। তারপর হচ্ছে কি রাইট লেখো AM or PM উইথ দ্য টাইম। যে সময়ের ক্ষেত্রে সাধারণত AM এবং PM ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। তো চলো আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করার চেষ্টা করি। তো এখানে বলতেছে রুমি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 5। যে রুনি হচ্ছে পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। শি গেটস আপ অ্যাট, এটা হচ্ছে নাম্বার এ ড্যাশ। তাহলে এখানে হবে কি 7 AM। 7 AM। তাহলে আমরা কি জানলাম? যে she gets up at 7 AM। যে সে সকাল 7টার সময় ঘুম থেকে ওঠে। তারপর হচ্ছে she takes her breakfast at, এখানে বি দিয়ে দিছে ড্যাশ। তাহলে আমরা কি জানলাম? যে she takes her breakfast at ড্যাশ। যে সে তার সকালের নাস্তা করে। সে তার সকালের নাস্তা করে। এখানে হচ্ছে 7:30 AM। তাহলে আমরা জানলাম যে she takes her breakfast at 7:30 AM। যে সে সকাল 7:30টার সময় সকালের নাস্তা করে। এই হচ্ছে বিষয়। তারপর হচ্ছে দেন, তারপর she goes to school। তারপর সে বিদ্যালয়ে যায় at, এটা হচ্ছে 8:30 AM। তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা জানলাম যে দেন, তারপর she goes to school at, তারপর সে বিদ্যালয়ে যায় 8:30 AM। যে সকাল 8:30টার সময় সে তার বিদ্যালয়ে যায়। তারপর হচ্ছে she takes her lunch at, তারপর সে দুপুরের খাবার খায়। এটা হচ্ছে 1 PM। তাহলে আমরা কি জানলাম? তাহলে আমরা জানলাম যে
she takes her lunch at, যে তারপর সে দুপুরের খাবার খায় at 1 PM, একটা সময়, যে একটা সময় সে দুপুরের খাবার খায়। তারপর হচ্ছে she comes back home and, তারপর সে বাড়ি ফিরে আসে, তারপর সে বাড়ি ফিরে আসে। তাহলে এখানে হচ্ছে আমাদের 3:30 PM। তাহলে আমরা জানলাম যে she comes back home, তারপর সে বাড়ি ফিরে আসে at 3:30 PM, তারপর সে 3:30টার সময় বাড়ি ফিরে আসে। এই শূন্যস্থানগুলো 2025 সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থীদের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি। এই শূন্যস্থানগুলোই 2019 সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা এসেছিল, যা বর্তমানে তোমরা বারবার এগুলো প্র্যাকটিস করবা, তাহলে পরীক্ষার কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই ছোট ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।